দ্বিতীয় দিনেও অনশন অব্যাহত রেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ৯ শিক্ষার্থী। তারা বলেছেন, চারুকলাকে মূল ক্যাম্পাসের প্রক্রিয়া শেষ করে লিখিত সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এই অনশন তারা চালিয়ে যাবেন। আর প্রশাসন বলছে, সিন্ডিকেট সভা করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মাহফুজ শুভ্রর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ক্যাম্পাসে ফেরার দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন অব্যাহত রেখেছেন চারুকলা ইনস্টিটিউটের ৯ শিক্ষার্থী। তারা বলছেন, নির্ধারিত সময় পার হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় এবার তারা অনশন কর্মসূচিতে বসেছেন। তো আমরা চাচ্ছিলাম যে দ্রুত সিন্ডিকেট মিটিংটার দিন এবং তার সিদ্ধান্তটা আমাদের কাছে দিন, কিভাবে আমাদের প্রচেষ্টা করে চারুকলা নিয়ে আসবেন। প্রশাসন আমাদের থেকে সময় চেয়েছেন, এর আগেও সময় চাইছেন, কিন্তু সেই সময়ের মধ্যে তারা কোনো কাজ করেন নাই। এই রোডম্যাপ পাওয়ার পরে আমরা সব তদারকি, আমরা যখন স্যাটিসফাই হব যে আসলেই এবার আমরা স্যাটিসফাই যে এবার আসলেই চারুকলা আসবে বলে আমরা যখন আশ্বস্ত হব তখনই আমরা আমাদের অনশন ভাঙবো, এর আগে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, তারাও চান চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে ফিরুক। এরই মধ্যে সব প্রক্রিয়া শেষ হয়েছে। সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ এখানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিন্ডিকেট মেম্বার, উনি রাতারাতি আসতে পারবেন আমার তো মনে হচ্ছে না। আসতে পারলে তো ভালো, নিশ্চয়ই স্যাররা কথা বলছেন, যোগাযোগ করছেন। তারপর আরো বেশ কিছু সিনিয়র সিন্ডিকেট মেম্বার আছেন যারা বলা মাত্র আসতে পারবে না। আর দিনের শেষে যদি জরুরি সিন্ডিকেট করতে হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের ভিতর যে কয়জন আছে এই কয়জনে করা, এটা লং টার্মে আসলে অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্যতা কম হবে। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের যাত্রা শুরু হয় ১৯৭০ সালে। ২০১০ সালের ২রা আগস্ট নগরের সরকারি চারুকলা কলেজের সঙ্গে এক হয়ে গঠিত হয় চারুকলা ইনস্টিটিউট। বর্তমানে ইনস্টিটিউটে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০। এর সব বিভাগ এবং ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের ভেতরে থাকলেও চারুকলা ইনস্টিটিউটের অবস্থান বিশ্ববিদ্যালয় থেকে ১৮ কিলোমিটার দূরে নগরের মেহেদীবাগের বাদশা মিয়া সড়কে। ২০২২ সালের নভেম্বরে শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ায় শিক্ষার্থীরা তখন জরাজীর্ণ ভবন থেকে ইনস্টিটিউট মূল ক্যাম্পাসে আনার দাবি জানালেও প্রশাসন নানা অজুহাত দেখিয়েছে। প্রতিবারই প্রত্যেক প্রশাসন আমাদেরকে নানান আশ্বাস দিয়েছে, কিন্তু কখনোই আসলে কোনো কার্যকরী কোনো কিছু ওনারা আমাদেরকে দিতে পারে নাই। যতক্ষণ না আমাদের প্রজ্ঞাপন জারি করে এখানে ক্যাম্পাসে ফিরে এনে ক্লাস শুরু না করে, আমাদের ততক্ষণ পর্যন্ত অনশন জারি থাকবে। আয়তনে দেশের সর্ববৃহৎ ২৩০০ একরের ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে বর্তমানে ৫৪টা বিভাগ এবং ইনস্টিটিউটে পড়াশোনা করছেন প্রায় ৩০,০০০ শিক্ষার্থী। আব্দুল আল মামুন, ৭১।